নমস্কার বন্ধুরা, নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম। তো ইতিমধ্যেই তোমরা জানো যে এসএসসি জিডির যে অ্যাডমিট কার্ডটি সেটা ছাড়া হয়েছে 2024 সালে। তো এই অ্যাডমিট কার্ড ডাউনলোডে অনেকের অনেক রকম প্রবলেম দেখাচ্ছে। তো তোমাদেরকে মূলত ওই প্রবলেম থেকে বাঁচার জন্যই আজকের এই ভিডিওটি বানানো। তো তোমরা কীভাবে ডাউনলোড করবে প্রথমত তোমরা একটু দেখে নাও, একদম নর্মাল সহজ প্রসেস। তোমরা তোমাদের গুগল ব্রাউজারে গিয়ে ডাইরেক্ট এসএসসি সার্চ করবে। এসএসসি সার্চ করলে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে, স্টাফ সিলেকশন কমিশন। এতে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটি পোর্টাল ওপেন হবে। এই পোর্টালে ডান দিকে তোমরা মেন হচ্ছে যে রিজনে তোমরা অ্যাপ্লাই করেছো সেই রিজনেরই তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তাহলে তোমরা এই যে অ্যাডমিট কার্ডে ক্লিক করলে তোমাদের এখানে বিভিন্ন রিজনস ওপেন হয়ে যাবে। ইস্টার্ন রিজন, কর্ণাটকা, সাউদার্ন, নর্থ ইস্টার্ন, এইগুলো। ঠিক এমনই এর মধ্যে যারা ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি ইস্টার্ন রিজন। এই ইস্টার্ন রিজনে ক্লিক করলে যদি তোমাদের পোর্টাল এরকমভাবে ওপেন হয়ে যায় তাহলে ঠিক আছে। যদি না হয় তোমরা ভাববে যে সার্ভার এরারে কিছু প্রবলেম চলছে, সেই কারণে সেই পোর্টালটা খুলছে না। এখানে টেনশনের ব্যাপার নেই, এই সার্ভারটা কিছুক্ষণের জন্য প্রবলেম করে তারপরে আবার ঠিক হয়ে যায়। দিয়ে এই লেফট সাইডে তোমরা যে ম্যানুয়ালটা দেখছো, এখানে দেখো অ্যাডমিট কার্ডে ক্লিক করলেই তোমাদের সামনে ওপেন হচ্ছে। এবার অনেকে বলছে যে কনস্টেবল জিডিতে ক্লিক করছে, কিছু আসছে না। এখানে কিছু আসবে না, তোমাদের আসবে সিএপিএফে দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান। এইখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই তোমাদের সামনে দেখো ঠিক এই প্যানেলটা ওপেন হয়ে গেছে। নো ইয়োর স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড। এখানে তোমাদের ক্যান্ডিডেট নেম বা রেজিস্ট্রেশন আইডি নম্বরটি তোমাদেরকে বসাতে হবে। বসালে ডেট অফ বার্থ বসাবে এবং যেটা আছে এটা বসিয়ে নেক্সট করার সাথে সাথেই তোমাদের ঠিক এরকম যে অ্যাডমিট কার্ডটি আছে এখানে দেখতে পাচ্ছ, এই যে এরকম একটি অ্যাডমিট কার্ড তোমাদের চলে আসবে। তোমরা একদম নিচে প্রিন্ট আউট বলে অপশান আছে, প্রিন্ট করে নিতে পারবে। এবার এখানে একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের দেখো কী দেওয়া আছে, যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম। এই ডিটেলসে যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু ভেবে নাও তুমি মোটামুটি পরীক্ষা দিতে পারবে না। যদি কোনো ডিটেলসে তোমাদের অ্যাপ্লিকেন্ট নেম আর ফাদার্স নেমে ভুল থাকে বা ডেট অফ বার্থে ডেট অফ এক্সাম লেখা থাকবে, রিপোর্টিং টাইম লেখা থাকবে। তো আজকের ডেটে 20 থেকে 24 তারিখ পর্যন্ত যাদের অ্যাডমিট পরীক্ষা আছে তাদেরই শুধুমাত্র অ্যাডমিট বেরিয়েছে। তা বাদে বাকি পরবর্তী যে সমস্ত স্টুডেন্টদের 27 তারিখে পরীক্ষা, ধরো তোমাদেরও মোটামুটি 20 তারিখ আগামীকাল কি পরশু দিন তোমাদের অ্যাডমিট কার্ডও বেরিয়ে যাবে। এরকম আরও গভর্নমেন্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমাদের চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব রিলেটেড এবং আরও আপডেটস আস্তে আস্তে দিতে থাকবো। তো আজকে ভিডিওটি এই অবধি। তাও কোনো রকম প্রবলেম থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।